হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সকলকে জানাই আসসালামু আলাইকুম। আরপি ক্রিয়েশন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। হাউ টু অফ ইমো অ্যাডস, এই বিষয় নিয়ে আমি গত পর্বে দুইটা ভিডিও দিয়েছিলাম। বাট দুইটা ভিডিওতে অনেক উপকার পেয়েছে, অনেক উপকার পাইনি। বাট আমাকে অনেকে ব্যাড কমেন্ট করতেছে, ভাই 100% ফেক, এটা কেন করছেন, এত কথা কেন বলতেছেন? ভাই দেখেন, প্রথম সাবজেক্টটা বোঝানোর জন্য দ্বিতীয় সাবজেক্টে আমি একটু বেশি কথা বলে ফেলছি, তার জন্য সবার কাছে আমি দুঃখিত। এই দুইটা ভিডিওর মাধ্যমে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা গ্রো করছে। যাই হোক, আজকে বেশি কথা বলবো না। শুরুতে বলে রাখি, যারা এই কাজটা করেও সফলতা পান নাই অথবা আপনার ইমোতে এখনো অ্যাডস আসতেছে, তাদেরকে বলি, আমার স্ক্রিনে থাকা দেখতেছেন, ডিরেক্টলি প্রুফ দেখাচ্ছি আপনাদেরকে। ওকে, স্ক্রিনে তো দেখতেছেন বারবার আমি কল দিচ্ছি, কল কাটতেছি, বাট কোনো অ্যাড শো করতেছে না। কল দিচ্ছি, কল কাটতেছি, কোনো অ্যাড শো করতেছে না। দেন আমি স্টোরি দেখতেছি, তারপরে কিন্তু কোনো অ্যাড শো করতেছে না। তো দেখেন, আমার এখানে যদি প্রুফ আমি দিতে পারি, তাহলে কেন আমাকে ব্যাড কমেন্ট করা হবে? যাই হোক, আপনাদের ব্যাড কমেন্ট করে মূল্যবান সময়গুলো নষ্ট করে আমাকে সময় দিয়েছেন, তার জন্য আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। তো আজকে আমি আপনাদেরকে আরো ভালো করে দেখাবো কিভাবে আপনারা ইমোতে অ্যাড বন্ধ করতে পারবেন। অনুগ্রহ করে কোনো প্রকার স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কিভাবে সেটিংস করতেছি, তাহলে কিন্তু আপনাদের ইমোতে অ্যাড বন্ধ করা সম্ভব। আর একটা কথা বলে রাখি, অবশ্যই যদি আপনি ইমোতে সেটিংসগুলো করে ফেলেন, তারপরে ভুলেও কোনোভাবে ইমো আপডেট করবেন না, কারণ ইমো যদি আপডেট করেন তাহলে কিন্তু সেম প্রসেসে আপনার আবার অ্যাড আসা শুরু করে দিবে। আর একটা কথা বলে রাখি, অবশ্যই আপনার যে অ্যাডসটা আপনি সেট আপ করবেন যাতে অ্যাডস না আসে, সেটার জন্য আপনাকে 3 থেকে 7 দিন অপেক্ষা করতে হবে। এই 7 দিনের মাথায় ইনশাল্লাহ আপনার অ্যাডস অফ হয়ে যাবে ধীরে ধীরে। ওকে, তাহলে কথা বলবো না, চলো শুরু করা যাক। তবে বলে রাখি, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কারণ এরকম ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে থাকি। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন, আমি চেষ্টা করবো সেই উপর ভিত্তি করে একটা ভিডিও তৈরি করে দেওয়ার জন্য। তাহলে চলুন শুরু করা যাক। আমি চাইছিলাম না ভিডিওটা করার জন্য, ঠিক আছে, তারপরও আমার মানে কমেন্ট বক্সে এত কমেন্ট আসতেছে যেগুলো ব্যাড কমেন্ট, সেই জন্য আমাকে করতে হয়েছে ভিডিওটা। ওকে, তো দেখেন, আমি আপনাদেরকে লাইভ প্রমাণ দেখাই। আমি 1 মিনিট আপনাদেরকে লাইভ প্রমাণ দেখাবো, দেন আমি কাজ করব। দেখেন, আমার প্রথম আইডিটাতে আমি কল দিচ্ছি। ওকে, আমি কল দিচ্ছি, কল ঢুকতেছে। ওকে, কল কিন্তু ঢুকতেছে। আমি আবার কেটে দিলাম। কোনো অ্যাড আসছে? ভাই আসে নাই। আমি এভাবে 5টা কল দিব। ওকে, 5টা কল দিব, দেখবো কল আসে কিনা, অ্যাড আসে কিনা। দেখেন, অ্যাড কিন্তু আসতেছে না। ওকে, ইউর বার্থডে ইজ নট অনলাইন, অ্যাড কিন্তু আসতেছে না। আমি এখন আরেকটাতে কল দিই, আরেকটাতে কল দিব। ওকে, দেখেন, আমি যে কোনো একটা আইডিতে কল দিচ্ছি। ওয়েট, দেখি কোন আইডিটাতে কল দিলে যেটাতে ঢুকবে না, কারণ অনেক রাত তো, ডিস্টার্ব হতে পারে, সেই জন্য। সো আমি কি করব, এই যে আমার আম্মু নাম্বার একটা আছে, এটাতে কল দিচ্ছি। অ্যাড কিন্তু আসে নাই। ওকে, আমি যাকে কল দিচ্ছি অ্যাড কিন্তু আসতেছে না। ওকে, আমি এটাতে কল দিই, দেখেন অ্যাড আসতেছে। আমি কেটে দিলাম, অ্যাড আসছে ভাই, কোনো অ্যাড কিন্তু আসে নাই। আমি কিন্তু 3টাতে কল দিচ্ছি অলরেডি, আমি আবার কল দিচ্ছি। ওকে, ওকে, এটা অনলাইন নাই, যেটা অনলাইন নেই সেটা এরকম দেখাচ্ছে। আমি যদি এটাতে কল দিই, ওকে, কোনো অ্যাড আসছে ভাই, কোনো অ্যাড কিন্তু আসে নাই। কেটে দিলাম, কোনো অ্যাড আসছে, কোনো অ্যাড কিন্তু আসে নাই। ওকে, এটাতে কল দিলাম। ওকে, কেটে দিছি ভাই, কোনো অ্যাড আসছে, কোনো অ্যাড আসে নাই। এখন আসেন স্টোরি দেখি। ধরেন আমি প্রথম স্টোরিটা দেখলাম, আরেকটা স্টোরি দেখলাম, আরেকটা দেখলাম, আরেকটা, 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 ব্যাকে দিলাম। ভাই কোনো অ্যাড আসছে? আপনারাই বলেন, কোনো অ্যাড আসছে? অ্যাড কিন্তু আসে নাই। আমি আবার স্টোরিতে যাব, দিলাম, উপরে দিলাম, এখন কেটে দিলাম। ভাই কোনো অ্যাড আসছে? কোনো অ্যাড আসে না। আমি আবার কল দিচ্ছি। ওকে, আবার কল দিচ্ছি, কল কেটে দিছি। কোনো অ্যাড আসছে? ভাই কোনো অ্যাড কিন্তু আসে নাই। ওকে, আমি আপনাদেরকে লাইভ প্রমাণ দেখাইছি। এখন এটা কাজ কিভাবে করবেন দেখেন, আমি যেভাবে দেখাই দিয়েছি সেভাবে কিন্তু আপনাদের করতে হবে, তা না হলে কিন্তু হবে না। আপনারা যাই কিছু বলেন, আপনারা কি করেন, স্কিপ করে করে ভিডিও দেখেন, যে কারণে আপনাদের কাজটা হয় না, আমাকে ব্যাড কমেন্ট করেন। আসলে আমি এই ব্যাড কমেন্ট থেকে বাঁচার জন্য কিন্তু আজকে মূলত আবার ভিডিওটা করছি। ওকে, তো দেখেন, আপনার কাজ করার জন্য সর্বপ্রথম চলে যেতে হবে কোথায়, এখানে। এখানে যাওয়ার পরে আপনার কি করতে হবে, এখানে যাওয়ার পর আপনাকে কি করতে হবে, এখানে দেখেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি লেখা আছে, এটাতে ক্লিক করতে হবে। ওকে, এটাতে ক্লিক করার পরে
আপনার কি করতে হবে, নিচে নামতে হবে, ভালো করে দেখেন কিন্তু, ওকে ভাই, নিচে নামতে হবে। নিচে নামার পরে এখানে আপনার যদি কোনো অপশন অফ করার প্রয়োজন হয় তাহলে আপনি অপশনগুলো অফ করে দিবেন, অযথা কোনো অপশন অন রাখবেন না। ওকে, এখন দেখেন এখানে কল চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি দেওয়া আছে, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে অপশনটা আছে ব্লক স্ক্রিনশট ফর কলস, এটা আপনারা অফ রাখবেন। ওকে, এটা অফ রাখবেন। এটা অফ রাখার পরে এখানে আমাদের কোনো আর কাজ নেই। যদি আপনার এখানে অন্যান্য আদার্স কাজ থাকে তাহলে আপনারা এটা করে নিতে পারেন। দেন আপনি ব্যাকে আসবেন। ব্যাকে আসার পরে আপনারা কী করবেন, সেটিংস নামক যে অপশনটা আছে, এই সেটিংস নামক অপশনটা, এটাতে একটা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এখানে দেখেন ফাংশন নামক অপশন আছে, এই ফাংশন নামক অপশনে একটা ক্লিক করবেন। ফাংশন নামক অপশনে ক্লিক করার পরে এই যে ভয়েস ক্লাব যেটা আছে এটাতে একটা দেখেন অফ দেওয়া আছে চিহ্নটা, অন থাকলে দেখাবে এরকম, বাট আমারটা যেহেতু অফ আছে সেই জন্য এরকম দেখাচ্ছে। তো আমি আবারও বলি, কোনো প্রকার স্কিপ করবেন না ভাই, প্লিজ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেন কাজ করবেন। কাজ করার পরে তারপরে কিন্তু আপনি আমাকে কমেন্ট করবেন যে আবার হয় নাই বা ফালতু এরকম সেরকম কমেন্ট করবেন। বাট আপনারা যদি স্কিপ করে করে দেখেন তাহলে ভাই আমাকে ব্লেম দিলে তো এটা হচ্ছে না। কারণ আপনারা যদি আমাকে ভালো কিছু মন্তব্য করেন তাহলে কিন্তু আমরা কি ইন্সপায়ার্ড হই অথবা আমরা উৎসাহী হই, তাই না? এখন আপনি যদি আমাকে ব্লেম দিয়ে কথা বলেন তাহলে কিন্তু আমাদের মনোবল নষ্ট হয়ে যায়। সো আমি ভালো কিছু দিয়ে প্রমাণ দেখিয়ে দেখাই দেওয়ার পরও যদি আমার এরকম হয় তাহলে তার কিছু করার নেই। ওকে, যাই হোক, দেন দেখেন এখানে ভয়েস ক্লাব, এটা আমার যদি অন রাখি তাহলে এরকম দেখাবে। যেহেতু আমার এটা অফ, আপনারাও কিন্তু এটা অফ রাখবেন। যখন আপনি এটাকে অফ করবেন সরাসরি আপনাকে কোথায় নিয়ে যাবে, ইমোতে নিয়ে যাবে। কথা বুঝছেন? আমি আপনাদেরকে দেখাই এক্স্যাক্টলি। দেখেন আমি এটা অন করে দিলাম। এখন যদি আমি কনফার্মে ক্লিক করি সরাসরি আমাকে আবার আগের জায়গায় কোথায়, ইমোতে নিয়ে আসবে। ওকে, দেন আমি এটাকে অন করলাম না, এটা অফ আছে, অফ থাকবে। অফ থাকলে কিন্তু যখন আপনার এটা অন থাকবে আপনি অফ করবেন, কনফার্মে ক্লিক করলে কিন্তু আপনাকে সরাসরি আবার কি মেন ইমোতে নিয়ে যাবে। ওকে, দেন আমি দেখাই দিই আপনাদেরকে তাহলে আপনারা বুঝবেন। দেন আমি কনফার্মে ক্লিক করলাম, দেখেন আমাকে কিন্তু আবার কোথায় নিয়ে আসছে, সেই ইমোতে নিয়ে আসছে। ওকে, ইমোতে নিয়ে আসছে, দেখছেন অটোমেটিক ভয়েস ক্লাব একটা কিন্তু আমার এখানে চালু হয়ে গেছে। ওকে, দেন আমি আবার প্রথমে ক্লিক করলাম, দেন সেটিংসে ক্লিক করলাম, দেন ফাংশনে গেলাম, দেন এই যে ভয়েস ক্লাব যেটা ছিল আমি এটাকে কী করবো এখন অফ করে দিব। এই যে অফ করে দিলাম, দেন কনফার্মে ক্লিক করলাম, দেখবেন আমাকে সরাসরি এখানে নিয়ে আসবে প্রথমের মতো। ওকে, দেন এখন আমার যেহেতু প্রথমে চলে আসছে, আবার আমি কি করব, আবার এখানে ক্লিক করব, সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর এখানে দেখেন ফাংশন নামক অপশন আছে, জাস্ট এই ফাংশন নামক অপশনে একটা ক্লিক করব। ফাংশন নামক অপশনে ক্লিক করার পর আমরা কি করব, নিচে নামবো। নিচে নামার পর এই যে দেখেন ভয়েস ক্লাব দেওয়া আছে, এখানে কিন্তু অফ দেওয়া আছে, আমি অফ করে রাখছি। আপনার কি করবেন, এটাকে অন, এরকম অন থাকলে আপনার কি করবেন, অফ করে দিবেন। সরি, এটা অ্যালাউ নোটিফিকেশন, এটা অন করে দিলাম। ওকে, দেন ব্যাকে দিলাম। এখন দেখেন কি দেখাচ্ছে, ভয়েস ক্লাব সিলেক্টেড লেখা আছে, এখানে আবার ক্লিক করি। এখানে ক্লিক করার পরে গ্রুপ, ফ্রেন্ডস অন মাইক, যেটা আপনাদের প্রয়োজন সেটা আপনারা রাখলে রাখতে পারেন, না রাখলে নাই। সাউন্ড ভাইব্রেশন, এটা আপনাদের খুশি। ওকে, আমি কি করবো, এটাকে অফ করে দিব। ওকে, অফ করে দেবো, দেন ব্যাকে দিব। এখন কিছু দেখেন আমার এই যে ভয়েস ক্লাব যেটা, এটা কিন্তু অফ আছে। অফ আছে না? অবশ্যই অফ আছে। তো এখানে আপনাদের যেটা প্রয়োজন হবে সেটা অফ করে দিলে দিতে পারেন, বাট আপনাদেরকে এটা অফ করে রাখতেই হবে। ওকে, দেন আমি যদি নিচে যাই, আমার এগুলো সব কিছু এভাবে থাকবে, কোনো সমস্যা নাই। দেন আমরা কি করব, এখন ব্যাকে দিব। ব্যাকে দেওয়ার পরে আমরা কি করব, আবার ব্যাকে দিব। ওকে, ব্যাকে দিলাম। এখন আমাদের হচ্ছে মেইন কাজ, আপনাদের যদি অ্যাড এসে থাকে আপনারা সর্বপ্রথম স্ক্রিনশট দিয়ে নেবেন। ওকে, স্ক্রিনশট দেওয়ার পরে সম্পূর্ণ সেটিংসগুলো করার পরে স্ক্রিনশট অবশ্যই দিবেন। ওকে, তারপরে এই যে দেখেন এখানে হেল্প অ্যান্ড ফিডব্যাক লেখা আছে, আমরা জাস্ট এটাতে একটা ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে দেখেন আমাদের একটা ইন্টারফেস শো হবে, যেটা আপনি বাছাই করে নিতে হবে। যদি এটা ভুল বাছাই করেন তাহলে কিন্তু হবে না। ওকে, একটু ওয়েট করবেন। এরকম হেল্প অ্যান্ড ফিডব্যাকের আমি বারবার বলে রাখি, কোনো প্রকার স্কিপ করবেন না ভাই। স্কিপ করে ভিডিও দেখে আপনারা করবেন, আপনাদের হবে না, তখন আমাকে পাল্টা ব্লেম দিবেন, এগুলো ভালো না। ওকে, আমাদেরকে উৎসাহ দেওয়ার চেষ্টা করেন, ঠিক আছে? তো দেখেন আমরা এখন ফেসবুক সেন্টারে ক্লিক করব, ফিডব্যাক সেন্টার। এটা ফিডব্যাক সেন্টার একটা ক্লিক করছি। ক্লিক করার পরে কিন্তু এখানে অনেকগুলো অপশন শো হয়েছে, তাই না? অনেকগুলো অপশন শো হয়েছে। এখানে কিন্তু আপনাকে অপশনগুলো বাছাই করে নিতে হবে।
ওকে, এখানে অপশনগুলো আপনাকে বাছাই করে নিতে হবে। সো এখান থেকে কি করবেন, আপনি এখানে দেখেন ফিডব্যাক সেন্টার নামক একটা অপশন আছে একবারে নিচে। আপনি যদি একবারে স্ক্রল ডাউন করে নিচে নামেন, সরি ব্যাক ব্যাক দিই, স্ক্রল ডাউন করে যদি একবারে নিচে নামেন, তাহলে এখানে দেখবেন ফিডব্যাক সেন্টার নামক একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে এখানে দেখেন সর্বপ্রথম ফিডব্যাক লেখা আসছে, শুধু একটা অপশন, এই ফিডব্যাকে ক্লিক করবেন। ওকে, ফিডব্যাকে ক্লিক করবেন, এই যে ক্রসটাতে ক্লিক করবেন। হ্যাঁ, এখন ক্রসটা ক্লিক করার পরে এখানে আমাদের অনেক অপশন আছে, দেখেন কল, অ্যাকাউন্ট, কন্ট্যাক্ট, চার্ট, স্টোরি, সেটিংস, লগ ইন, পাবলিক গ্রুপ, ভয়েস ক্লাব, ইমো, প্রিমিয়াম, আইভিএল, মানে অনেক অপশন আছে। আমরা কি করব, সর্বশেষ আদার্স যে অপশন আছে এই আদার্স অপশনে ক্লিক করব। আদার্স অপশনে ক্লিক করার পর আমাদের একটা ইন্টারফেসে নিয়ে যাবে। ওকে, তো আমাদের যখন এই ইন্টারফেসটাতে নিয়ে আসবে, এখানে আসার পরে আমরা এখানে দেখেন আমাদের দুইটা অপশন আছে, একটা হচ্ছে ইস্যু ডিসক্রিপশন, আমাদের কি প্রবলেম সেটা এখানে লিখতে হবে। দেন হচ্ছে আমরা যেই অ্যাড আসতেছে একটা স্ক্রিনশট নিয়েছি, সেই স্ক্রিনশটটা আমাদের এখানে দিতে হবে, সাবমিট করতে হবে। ওকে, তো ধরেন আমি এখানে লিখবো, আপনারা কি লিখবেন লেখাটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা কালেক্ট করে নিতে পারবেন। ওকে, আর না হলে আমার ডিসক্রিপশন বক্সে আমি টেলিগ্রামের মধ্যে আমার এই ডিসক্রিপশনটা দিয়ে রাখবো, আপনারা সেই টেলিগ্রামে গিয়ে ডিসক্রিপশনটা নিয়ে নেবেন, কারণ ইউটিউব থেকে কপি নাও করা যেতে পারে। ওকে, দেন হচ্ছে দেখেন ইস্যু ডিসক্রিপশন, যেখানে আপনারা এখানে লিখবেন হ্যালো ইমো টিম। ওকে, প্লিজ অফ অ্যাডস showing in my ইমো অ্যাকাউন্ট। ওকে, একটুক লিখবেন প্রথমে, একটুক লেখার পর আমার মনে হয় না যে আর কিছু প্রয়োজন আছে। ওকে, এতটুক লেখার পরে আপনারা কি করবেন, এই যে অ্যাটাচ ফাইল যেটা আছে এটাতে একটা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনি যে স্ক্রিনশটটা নিয়েছিলেন সেই স্ক্রিনশটটা এখানে দিয়ে দিবেন। স্ক্রিনশটটা দেওয়ার পরে আমার যেহেতু অ্যাড আসতেছে না, সেজন্য আমি স্ক্রিনশট নিতেও পারতেছি না, আপনাদেরকে আমি প্রমাণ দেখাইছি। তো এটা দেওয়ার পরে আপনারা কি করবেন, এখানে দেখেন সাবমিট নামক যে বাটনটা আছে, এই সাবমিট নামক যে বাটনটা আছে জাস্ট এটাতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে কিন্তু আপনার এটা হয়ে যাবে। আপনি যদি এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে কিন্তু ওরা এরকম একটা টিক চিহ্ন দিয়ে আপনাকে সাবমিট করে দিছে, এভাবে একটা টিক চিহ্ন চলে আসছে, দেখছেন? ব্যাস হয়ে গেছে, সাবমিট সাকসেস। ইউ উইল রিপ্লাই টু উইদিন 3 days। 3 দিনের মধ্যে আপনার এটা কিন্তু হয়ে যাবে। আপনি করছেন সাথে সাথে আপনার অফ হয়ে গেছে এমন কিন্তু না, 3 দিন থেকে 1 সপ্তাহের মধ্যে আপনার হয়ে যাবে। বাট আপডেট জিনিসটা আপনারা সেটিংস করার পরে আপডেট দেওয়া যাবে না। ওকে, সাবমিট করার পরে আপনার ইমো অ্যাপসটাকে কোনোভাবেই আপডেট করা যাবে না। আমার কথা বুঝতে পারছি? আপনি সাবমিট করে দিছেন, তারপর দিয়ে আপনার যদি ইমো আপডেট চায় তাহলে আপনি আপডেট দিতে পারবেন না। আমার এটা হচ্ছে মেইন কথা। ওকে, তো বন্ধুরা, আশা করি খুব সহজভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিতে পেরেছি কিভাবে আপনারা ইমোতে অ্যাড আসা বন্ধ করতে পারবেন। আসলে আপনারা যদি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে দেখতেন গত পর্ব ভিডিওগুলোতে, তাহলে হয়তো আপনার এই সমস্যাটা হতো না, বা আমি গত ভিডিওতে খুব একটু বেশি কথা বলে ফেলছি, যার কারণে আপনারা বিরক্ত হয়েছেন, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আশা করি এটাতে আমি খুব কম কথা বলেছি এবং সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দিতে পেরেছি। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে দেখে তারপরে কিন্তু অ্যাপ্লাই করবেন, যাতে আপনার অ্যাডসটা বন্ধ করে দেয়। ওকে, কারণ এটা হচ্ছে সবচেয়ে বিরক্তিকর একটা জিনিস। তো সবাই পরবর্তী ভিডিওর জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।